ওরে বাবা মাই তুকাই আরবা তাই না রে ভূত কুরবানি জানা নিবা কিলা দিতাম রে বাবা বাপরি তৌফিক আছে নি না মাংস খাইতাম না এক বছর ঈদ আইছে রে আচ্ছা কিলা খাইতাই রে বাবা আল্লাহ খাবাইলে খাইবায়ও নে রে বাবা কিতা এখন মুতে কোনো বাপর চাকরিও গেছে কি ওখান জুইত মতো তোমার সান্ডেও কিছু দিতে পারলাম না ঈদর কাপড় চোপড় আর কুরবানি দিতাম আচ্ছা দেখি বাপে এক চেষ্টা করবো নে খাওয়ানির কিতা কইছে উচ্চ নি দেখো আর দেখি কাম কাজ তো নাই থাকলে কিমান মনত করো চেষ্টা করলাম ইলা তো দিছি 22 বছর দিতে পারবো না রিজেকে থাকলে খাইবায়ও নে বা মাংস আল্লাহ খাওয়াইবা আল্লাহর হুকুম থাকলে এমনিও খাইবায়ও নে তো কই যাইতে আসলা না বাজারে যাইতাম যাও যাও বাজারে যাও কি যাও রে ইয়া আল্লাহ ফুয়া কোথায় তো আশা করি দৌড়াইয়া ইয়া কইলো মাংস ঈদর দিনও মাংস খাওয়াইতাম পারতাম নাই কাম কাজও নাই নিজেও কয়েকদিন থাকি বেকার চাকরি যাওয়ার পর থাকি যাইতো কোনো কেন দেখি কোনো আনছে খাম করাইলে দেখবো নে মাংস আনিয়া খাওয়াইতে পারিনি ইয়া আল্লাহ হো ভাই সব দেখিয়া রাইরা ও এন্ডে মাথাইলে হয়তো কামে গইতো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা করো ভালো আছো নি ও তো আসি বালা কইতা ও বারইছি তোমার লাগাল ভাইতাম ভাইয়ে ধন্যবাদ মাতিও না ফুয়া গিয়া আজকে আইয়া আখতা উঠিয়া কইলো আব্বা আমরা কুরবানি দিতাম না নি 2-3 দিন পরে তো আর তুমি তাই তো জানো বাইর আসলাম একখানো চাকরি তো গেছে কি ভাই এখন এক মাস থাকি বেকার নিজেও মনত করো ফুয়াইন করে ঈদর কাপড় উপর দোয়া যান না বহুত কষ্ট করি আর এর মাঝে ফুয়া ইয়া কর ঈদর দিন কুরবানি দিতাম এখন ই তৌফিক আমার আর রইছে না রে ভাই কুরবানি দিতাম এখন ফুয়া কর মাংস খাইতো না নি ঈদর দিন এখন পড়ে গেলাম এক চিন্তাত এখন ফুয়ারে তো বুঝ দিয়া দিছি বলে আব্বাই দেখি এক ব্যবস্থা করবো না আমার মনে মনে তোমার কথা স্মরণ হইল কই তুমি তো খাম কাজ করো বা খাম কাজ রাখো ও বারইছি তোমার লাগাল পাওয়ার যে খামুম থাকলে বাইরে নিতাই ও তো ভাই হইছে গিয়া খাম বর্তমানে বন্ধ যে ঈদর যা ঝামেলার দ্বারা খাম বন্ধ আর তুমি এই বয়সে তো খাম করতে পারবা ওই কিতা করবো বয়স তো রইছে না করতে তো হইব রে ভাই বয়স না থাকলে কি তো হইলো কষ্ট মষ্ট করে করতে হইব আর যেমনি গান কইছে আমি বুঝাইছি আমার কলজা ফাটি যায় বুঝছো নি আচ্ছা যেহেতু কইছো এখন টেনশন করিও না আমি এক ব্যবস্থা করি আমার তো সাইট আছে 2-3টা তবে এখন বর্তমানে আপাতত বন্ধ আর আমি তোমার ব্যবস্থা করিয়ে দিয়া ধর আগে আচ্ছা আছে তো আবো 2 দিন আচ্ছা তুমি চেষ্টা করিও ভাই লাগে আপনারও পুরানির চেষ্টা করবা দেখি আমি চেষ্টা করি আচ্ছা আচ্ছা স্যার দাও বলা তো না তুমি জীবনের পথ চলা নিজে ওরে বন্ধু দিয়া আর কুরবানি আমার আব্বা 2টা দিরা বুঝছো নি বুঝছি এখন কাহিনী হইল গিয়া চাচা দিতে আসলো একটা চাচা আর আব্বা মিলিয়া তারা 2জনে এখানো 2টা দিরা বুঝছি আমার আব্বা তোর ওলা 2টা দিরা বুঝছো নি আচ্ছা ও 2টা লইয়া আনছেন 2টা দিরা 2.5 লাখ টাকা দিয়া সন্তোষ বন্ধু তুমি আর কিটা কটা দিরা ওটা দিরা আমার বাচ্চা 2জন মিলিয়া বুঝছো নি আনছেন একটা 2.5 লাখ টাকা দি বড় একটা বিশাল বড় ওটা ও একটাও দিরা না নি ও একটাও দিরা বাচ্চা বন্ধু তোমার বাবা কিতাবা বন্ধু কিতা কইতাম আব্বা তো চাকরি ক্যান্সেল হওয়া তো আমরা কিটা জয়েন দিতাম পারলাম না আমার আব্বা তো গার্মেন্টসে চাকরি করতা এখন তো ক্যান্সেল হওয়া এখন তো আমরা টাকা পয়সা নাই আমরা এই ফিরা লসো বুঝছি দেখি আল্লাহ সামনে দিয়ে আমরা রে দিলা অবশ্যই দিতাম তো অবশ্যই আমরা পারছি আমার আব্বা চাকরি যাওয়ায় আমরা এখন পারছো না বন্ধু মন খারাপ করিও না পারছো না সামনেবার দিবা বুঝছো নি মন খারাপ করার চিন্তা নাই হয় সামনেবার দিবা বুঝছো নি এখন উঠি যাই নাকি আর উঠি যাই বুঝছো পাক্কা পয়সি কইতা বন্ধু বন্ধু যাইমু বাদি ফাগাই মু গিয়া মরে নাও তুমি বউ না না তারা দিয়া না লোকে নাই রে ভাই এ বউ বন্ধু বুঝছো না আমরা আইমু তো নে বউ বন্ধু আমরা
ভরসা হয় গার্মেন্টস চাকরি না যাওয়া আকাশ হয়েছ বুঝতে আমরা দাওনি কিছু আমিও যাই পারি আজ আমি তুই বউ বন্ধু বউ বন্ধু কও কি হইছে বন্ধু তারে যে আই দেখলা ভালো আইলাম এটা ঠিক হইছে নাই বন্ধু আমি তোরে কই এখন তাকি তার লোক আমরা ছাড়ি দিছি কেন ঈদের দিন তারে মাংস দেওয়া লাগবো এর লাগি ছাড়ি দিছি তার লোক তুমি দিবে আনি তারে মাংস মাংস তো মনে করো বাটিয়ে লইলাম নে তুমি দিবে আনি তারে মাংস দি দেও তে তুমি যাও কি আজ যদি তার বাপর দি চাকরি থাকতো তো মনে করো সেইলা গিও গরিব হইল না নে তার বাপর চাকরি গেছে গতিকে মনে করো তার বাপে আই বুঝছি তোমার দয়া আমাই গেছে তুমি দিলাইও তাকো ন দিও তুমি বলে বাটিয়ে লইলাম নে না না তুমি আর দয়া আমাই গেছে তুমি দিলে বুঝছো নি ওই যাও কেন বন্ধু আছে না রে বন্ধু এটা ঠিক হইছে না হইছে যাও ও বা সকাল থেকে তোমার মায়ের তোমারে তুকার ফান না সকালেও গেলায় ভাত খাইলায় না মাদানেও খাইলায় না ওখন বেইল বাজের সাইডটা তুমি ওখানো বাড়ির যাও না কিতো হইছে তোমার আর তোমার মন তো বেজার কেনে বেটা কিতো হইছে ওটা মন বেজার কেনে বাবারে কও না কেনে কিতো হইছে তোমার আব্বা আমার লগর ফ্রেন্ড বন্ধু হ্যাঁ। আমার লগে চলন আচ্ছা আমি তার লগে চলি আর আমরা এখানে বইয়া গপ করতাম আচ্ছা। কুরবানির সে গরু কটা দিতা তারা তিনজনের মাছ তারা ছিল? মাতিরা এখন তারা একজনের দুইটা একজনের তিনটা আচ্ছা আমারে জিকা করতলা আমি আমার তোমার কথা কইছি আমার আব্বা তোলা গার্মেন্টসল আমি চাকরি ও চাকরি গেছে কি? গেছে গি এখন আমার আব্বা পারতাম না এখন বছর আমরা পারতাম না আচ্ছা তারা আমারে তুইয়া তারা গেছে ও বা কিতা করবা তেও দেখো টেকা থাকলে রে বাবা ফ্রেন্ড বন্ধু অকল লগে থাকুন টেকা নাই এখন ও দেখো তোমারে রাস্তাত ফালাইয়া গেছে ওখান রে বাবা কিতা করবা বাপর ওসিয়ত নাই দিতাম পারিয়ান না গতবার দিছি ইভির আল্লাহ ওসিয়ত নিছন কি হয়তো আল্লাহ আমরা এক পরীক্ষাত ফালাইছন তুমিও তোমার ফ্রেন্ড বন্ধু তো ওখান চিনলাই ওখান রে বাবা তুমি ওলা চলিও আইস তো দেখলা টেকা নাই হিসাবে তারা তোমার তো ইয়াও গেছে কি আর কিতা করবা ইটা মনত দুঃখ আনিও না বেটা ইটা আল্লাহ মনত করি আল্লাহ হয়তো তোমার আমরা এক পরীক্ষাত ফালাইছন আল্লাহ যদি আবার তৌফিক দেনি তোর আগর দিন তরি লইতাম পারিবা আও তুমি এর লাগে তুমি খানিবাদ দিলাইছো ইটা আসলে ঠিক নাই আও বাড়ির যাও আও চলো আমার যত খুশির কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সব ও বাড়ির তো কই আইছি আচ্ছা মরে ভাইছি না কইছো খানোন লাগাবাই ও গারাত जो ফুরকি গইছে রাখি তো ও বাইতে গেছি বন্ধু দি ফুড়ি আইও বাড়ি তাত দইয়াও রাস্তা মুখে বার হইছি পাওয়ার কথা না কিতা বিষয় সব দেখি একলগে আমরা তো সামনে তো ঈদ আইছি আচ্ছা কুরবানির হুম আমরা তো আপনার বিল্ডিং ও কাম করি ওই ওই বড় বিল্ডিং কামও 1 টাকার কাম হুম আমরা সামনে যখন ঈদ আইছে আমরা আচ্ছা। কিছু টাকা অ্যাডভান্স করব আমরা ঈদ করি কুরবানিও সামনে খরচ যাবো খরচ কাটিও করতে হইব আর ওই যে ফুবরগাঁও আজিম পয়সা ওই তানোর তো চাকরি গেছে কি চাকরি যাওয়া তাইনও খুব একটা অভাব পড়ি গেছে ওলা তাই তো প্রতি বছর কুরবানি দেন এবার হ্যাঁ। অভাব ভরাই গিয়া চাকরি যাওয়া আর কুরবানি খাওয়া আমার কাছে এই আবদার করছেন যে কামল লাগে আমি কইছি যে ও বাইসা বড় খাম আছে যে খাম বর্তমানে বন্ধ আর ঈদের পরে যদি খাম লাগে তোমার কইম এমনি চিকিৎসা করিয়া দিই তখন আইসি তোমার কাছে ও কারণে যে যদি কিছু টাকা আমরা দেও আর ও বেচারারও যদি কিছু টাকা অ্যাডভান্স করিলাও তোমার ঈদ পরে তাই খাম করিয়া কিন্তু উচল করবা বেচারারে কিছু টাকা ইয়ে করা যায় হেল্প হয়ে গেল খামর বিনিময়ে বেটারে টাকা দিলা ইতা মগরিম আর বাদে বেটা খাম করিয়া উসল করব ওলা না নি আচ্ছা তাইলে ভালো সমস্যা নাই কেন হইলে তো সবচেয়ে সুন্দর একটা মত একটা কাজ হইব কারণ একজন মানুষ দেখা যায় যদি বেসবও পড়ে তাইলে আমরা উচিত তারে হেল্প করতাম সহযোগিতা করতাম তো তাই বিষয়টা আসলে খুব ভালো লাগছে সুন্দরও লাগছে আর ও আজিম বেটার কথা কইরা তারা তো মনে করো খানদানি মানুষ একটু বংশধারী মানুষ বাপসাও তারা দেখছি আমরা শুনছিও আমারও দাদা এটা গপ করিয়ে গেছেন তারা তোমার কুরবানি টুরবানি দিতা এবার হয়তো অসিয়ত একটু খারাপ তোমার চিন্তা তোমার মস্তিষ্ক থাকি খুব সুন্দর একটা চিন্তা ভাবনা আইছে যে বেচারারে লগে আনিলে বা বেচারারে কাম করিলে বেচারা সেউর গেছে দেখো কতটুকু আত্মসম্মান বেটার মাঝে আছে সেউর গেছে আত পাতান না অথচ স্যার যে কাম করিয়াও না হয় কুরবানি দিত আচ্ছা সমস্যা নাই বেটারে লইয়া ঈদের বাদর দিন তো আর পারতাম এক সপ্তাহ বাদে খাম ধরাইবা মানে আর আমি খাইলকে যাই মনে ব্যাংক গিয়া টেকা তুলব মনে
কত লাগবো আপাতত তোমার তানোর ঈদ উপলক্ষে? আপাতত ঈদ উপলক্ষে আমরা 1 লাখের মিল দিলাও আন্ডে দিলাই মই 50,000 করে ওটা লইয়া দিলা বা নামুন দিয়া তাই আপাতত কুরবানি ঈদ ওটা চালাইল। আচ্ছা বাকি যে 50,000 আমরা যা মেস্তরি জুগালি যা আছি আচ্ছা টিম আছে সারা আমরা বাক করে নিই সবর যে তোর যা দরকার। আচ্ছা বাবা, আমার তো মনে করো খাম হইল কি তোমার ও সাইড তো তিনটাও নানি, তিনটাও করা নানি আমার তিনটাও করে। তিনটা এখানে 50,000 দিলে তোমার হিসাব নিকাশও কিটা মিল থাকবো নি? আমার হিসাব নিকাশ তো তিনটা সাইটে তো নিশ্চয় হইলো তোমার থানোর মজুরি কত হইব? 70 লাখ টাকা আছে তো। থানোর মজুরি কত হইব? থানোর মজুরি তো আমি খেনে কই আর আমার কথা বুঝো, প্রতিদিনের মজুরি প্রায় 700-800 টাকার মতো। আমি খেনে কই আর বুঝো আমার কথা, কারণ একটা মানুষের যদি 50,000 টাকা দিতায় বেচারায় তো কাজ করতো ঠিক আছে, এখন তিনটা বিল্ডিং এ বেটা যদি কাজ করিয়া যদি বেটার মজুরি 50,000 টাকা না হয়, যদি বেশি হয় তাইলে তো আরো বেশি বেটার যেগুলো হইব গুণ দিম, আর যদি কম হয় তাইলে বাদে কিতা করবো, কারণ তোমার লগে মা বাদে আমরা মনে করো যা আছি সবে তো হেল্প করার লাগি তো এগু উদ্যোগ নিছি, তাহলে তো একটু হেল্প করতাম যেহেতু অভাবও পড়ে গেছে। যদিও 2-4 টাকা রয়ে যায় তানোর কাছে আমরা পাওনি। আমরা তাকে দিলাইমু আমরা তে কি আপনার আমরা সবে মিলিয়া দিলেই তো আচ্ছা এগু সুন্দর একটা কথা কইছ। আচ্ছা ঠিক আছে, তার কালকে কাম করিও, খাইলে এক বিকাল 4টে উঠে তুমি আইয়ে বাড়ি মুকাই, আর এখন আর তো মনে করো হুট করতে 1 লাখ টাকা হলো এক তো আর ঘুরে না। দেওয়া যাইতো না। আচ্ছা সমস্যা নাই, আমরা কালকে তো তুমি তো জিওরো আজানোর সাথে সাথে আইবা ব্যাংক কত নে। ওই আই মাসর বাদে আইয়ে বাড়িতে আইলে চাউ খাইলে আর বিছাড়ারও লগে লইয়া আইও। আচ্ছা আলিয়ে দেই বাইগুন। লগে আনলিমু। আচ্ছা আচ্ছা যাই গেছে। আচ্ছা আচ্ছা তার ওকে ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবে। আসলে মানুষের লাগিও, মানুষের বেশে যদি মানুষের খাজো না লাগে তাইলে কি তার লাগে মানুষ হইলাম, আর কিটার লাগে টাকা পয়সা আল্লাহ দিলা যাই।